হ্যালো বন্ধুরা, রাধে রাধে। এখন সকাল সকাল চলে এসেছি গঙ্গায় চান করতে। আজকে আর বর্ধমানের কৃষ্ণকালী বেলেরা কৃষ্ণকালী মন্দির ভিডিও আজকাল করব না। আজকে মায়াপুরে একটু অন্ন সেবা করব, তার জন্য সকাল সকাল গঙ্গায় চান করতে চলে এসেছি। পাড়ে উঠতে না উঠতে জামা প্যান্টটা কোনো রকম পরতে না পরতেই চলে এসেছি খেয়াঘাটেতে। খেয়াঘাটের কাছাকাছি চলে আসার পরে যা রোদ দিয়েছে, এত গরম আর কি বলবো। আর কিছুক্ষণ বাদের মধ্যে আমি লঞ্চের মধ্যে উঠে পড়েছি। লঞ্চ উঠে ছাড়বো অবস্থায় হয়ে এসছে। এখানে বিদেশিরা কী ভাষায় কথা বলছে জানি না, তো বিদেশিদের আর কিছুক্ষণ বাদই আমরা চলে আসবো এই ঘাটটার মধ্যে। ঘাটটা থেকে নামতে না নামতেই টিকিট দেখাতে হবে। টিকিট না দেখাতে পারলেই ফাইন নিয়ে নেবে এরা এবং উল্টোপাল্টা অপমান করবে। তার জন্য টিকিটটা আমি কেটে নিয়েছি আগেই। 10 টাকা হচ্ছে লঞ্চের টিকিট, আর নৌকায় গেলে 5 টাকার টিকিট। তাই আমি আজকে ভালোভাবে নৌকাতে যাইনি, লঞ্চে এসেছিলাম। এবার চলে এসেছি মায়াপুরের এই প্রথমকার গেটটায়। এই গেটটাই আসতে না আসতে এত টোটোর ভিড়, আর টোটোরা হাত টানাটানি করতে শুরু করে দিয়েছে আমাকে। এখানে কেউ বলছে 5 টাকা, কেউ 10 টাকায় টোটো ছাড়বে। তাই টোটোতে আর উঠলাম না। আমি মন্দির দেখাতে দেখাতে বাড়ি ফ্যামিলিকে নিয়ে গেছিলাম। তাই ওরা বললো যে না, টোটো যাবো না, এই আমরা হাঁটতে হাঁটতে পরিক্রমা করতে করতে আমরা মায়াপুর যাব। তাই আমরা মন্দির দেখতে দেখতে মায়াপুর পৌঁছে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা গেলেই মায়াপুরের ওই বড় মন্দিরটা দেখতে পারবো, যেটি ছিল বিশ্বের 3য় স্থান পেয়েছিল ওই মন্দিরটি। এই মন্দিরটির ভিডিওটা আমরা পরে দেখাবো তোমাদেরকে। তবে আগে ওই মায়াপুর থেকে ঘুরে আসি। বাড়ির ফ্যামিলিকে নিয়ে গেছি, তো কিছুতেই মন মানছে না। দূর থেকে দেখা যাচ্ছে ওই বড় মায়াপুর মন্দিরটি, এবং আমার ফ্যামিলিকে নিয়ে গেছি। অনেকক্ষণ হাঁটার পরে একটা দোকানে এলাম জলের বোতল চাইতে। অন্য একটা জলের বোতল দিল, জলটা ছিল গরম। আমি বললাম, দাদা এই জলটা নেবো না, জলটা একটু পাল্টা দেন, ঠান্ডা জল দেন একটু। আমাকে বললো, তুমি তো জলটা তুলে নিলে। আমি বললাম, কোথায় জল তুলে নিলাম, আপনি দেন। এই হচ্ছে মায়াপুরের গেটটার মধ্যে চলে এসেছি। কি রোদ্দুর, আমার ক্যামেরার ছবি ভালো উঠছে না। আর এই জায়গাটার মধ্যে মায়াপুরের কোনো দিনও একটা দিনও মানে কি হরিনাম বন্ধ হয় না। 365 দিন 365 দিনই হরিনাম হয়। এটি ছিল মায়াপুরের। আমার পিছনে যে মন্দিরটা তোমরা দেখছো এখন, এই মন্দিরটি একটা নির্দিষ্ট টাইম আছে, বেলা 12টার পরে মন্দিরটি বন্ধ হয়ে যায়। এই মন্দিরটি অনেকজনাই ওই অপেক্ষায় থাকে, আবার 4টে বাজলেই এই মন্দিরটি খুলে দেয়। এবং কি অনুষ্ঠানের দিনও তাই, এদের নিয়ম কোনোদিন ভঙ্গন করে না। এই বড় মন্দিরটির এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, কবে যে জানি না, কবে শেষ করতে পারবে। এই মন্দিরটি ভেতরে আমরা দেখতে পাবো কি পাবো না জানি না, কিন্তু এই পুরনো মন্দিরটি যা লোকজন হয়, এতেই আমরা কি বলবো। আমরা এমন টাইমে এসেছিলাম, তখন ছিল বেলা 12টার সময়। এই দেখো না, ফাঁকা, একদম ফাঁকা, কোনো লোক দাঁড়িয়ে নেই, প্রবেশপত্র বন্ধ, সব এখানে বিশ্রাম নিচ্ছে। ঠিক 4টের সময় মন্দিরটি খুলবে, তারপরে এই দর্শকরা আবার মন্দির ভেতরে ঢুকবে। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে জুতো এবং মোবাইল ফোন নিয়ে যেতে দেয় না। এখানে জুতো ও মোবাইল ফোন রাখার ব্যবস্থা আছে বিনামূল্যে, কোনো পয়সা নেয় না। এখানে নিশ্চিন্তে থাকতে পারো। আর এই অনেকক্ষণ তো হলো ঘোরাঘুরি তো করলাম রোদের মধ্যে। এবার আমরা মহাপ্রসাদ খাওয়ার জায়গাটা দেখে আসি। এখন আমি 3D টেলিকাস্টের পাশ দিয়ে যাচ্ছি। এখানে জুতো ও মোবাইল ফোন রাখার ব্যবস্থা আছে, এখানেও বিনামূল্যে, পয়সা নেয় না। কিন্তু এর 3D টেলিকাস্টের ভেতরে ঢুকতে গেলে 40 টাকা নেয়। আমি সরাসরি এখন গৌশালার দিকে যাব। যাওয়ার পথে ইনি দেখছেন চাউমিন ভাজছে। তো দুপুরবেলা কেউ চাউমিন খায় নাকি? এখন তো যাবো মহাপ্রসাদ খেতে। আমি কি বলবো, আর লোকেদের বাজে অভ্যাসগুলো এখনো যায় না। তাই এই গৌশালার দিকে আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পরেই একখানা দেখলাম এই ঘোড়ার গাড়ি দেখলাম। এটা ঘোড়ার গাড়ি না, এখানে গরুতে টানায় গাড়িগুলো। এর মধ্যে রাধাকৃষ্ণ থাকে এবং এটা সন্ধ্যার সময় আরতি দেখায়। এই আরতির একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। এখানে বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হচ্ছে।
যে যেরকম পারে ডোনেট করতে পারে, 10 টাকা থেকে 5 টাকা দিয়ে, নাও দিলেও কোনো ক্ষতি নেই। তবে আমি ঠান্ডার মধ্যে পাখার তলায় বসে পড়লাম এখানে খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ি আমি এতটাই ভালোবাসি, যেখানেই পাই সেখানেই পাত পেতে বসে পড়ি। জয় রাধে বলে খিচুড়ি খেতে বসে পড়ি। কিন্তু কেউ কিছু মনে করো না যেন আমি খিচুড়ি খেতে ভালোবাসি বলে। খিচুড়ি আমার এতটাই প্রিয়। এরপর আমি এখানে ডোনেট 10 টাকা মতো দিয়ে গোশালার দিকে এগিয়ে গেলাম, গোমাতা গোশালার কাছে। গরুগুলো এত বড় যে 5 ফুট 6 ইঞ্চি পুরো হাইটটা, উচ্চতা, এবং লম্বা প্রায় 7 ফুটের কাছাকাছি। গোমাতা উঠতে না উঠতেই এখানে কিছু লোক দেখলাম গরমে ঠান্ডা দই লস্যি এসব খাচ্ছে। আমার খেতে পছন্দ করি না বেশিরভাগ, আমি খিচুড়িটা বেশি ভালোবাসি। দেখেছো বন্ধুরা, গরুটার কি ট্যালেন্ট দেখো। আমি একটু ভিডিওটা করবো বলে দাঁড়িয়েছি, আর গরুটা দেখো পোজ দেওয়ার জন্য রেডি একদম। মানে এত ট্যালেন্ট গরুগুলোকে দিয়ে রেখেছে না, তোমাকে আর কি বলবো। আর মানে মানুষের থেকেও পশু এত যে ভদ্রতা হয়, নিয়ম শৃঙ্খলা মানতে পারে, জানতাম না। 8 ফুট লম্বা, 6.5 ফুট হাইট এই গরুটার। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো ডেলি দেখো তারা দেখবে এই গরুটাকে নিয়ে আমি একটা ভাইরাল ভিডিও করেছিলাম যখন আমার প্রথম চ্যানেল, এই কোনো ভিডিও সাপোর্ট ছিল না। Shri Chaitanya Charitamrita, Kaviraj Goswami was 16th century classic Bengali. Nitya Seda Krishna Prema Sandhya Khabunai Shravanadi Shuddha Chitte Karaye Udhai. So Harinam Sankirtan, this Krishna Prema awake. You can say, Bolo Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Shri Chaitanya Mahaprabhu ki. Rama Rama Hare Hare. Boliye. Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna Hare Hare.
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো, একটু আনন্দ দিতে পেরেছি কি পারিনি একটু বলবে। যদিও আমি একটু ভালো ভিডিও বানাতে পারি না, তবু অনেকদিন ধরে চেষ্টা করছি যে একটা ভালো ভিডিও বানাবো। তাই তোমাদের একটু সাপোর্ট চাই আমার এই চ্যানেলে।